আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি বাজার গোছানো দিয়ে শুরু করলাম। তো আপনাদের ভাইয়া সকালে আলবিনাকে স্কুলে দিতে গিয়েছে আর বাজারে ঢুকেছিল। তো বেশ কিছু শাকসবজি, তারপর মাংস, মুরগির মাংস নিয়ে আসছে। তো এখানে আমি শাকগুলো খুলে নিচ্ছিলাম। তো আমার দেখলাম যে পুঁই শাক এনেছে 2 আটি। 1 আটি পুঁই শাক আনলেই হয়ে যেত, কারণ শাক তো একবেলাই খাওয়া হয়, দুপুরবেলা। রাতে তো আমাদের বাসায় শাকটা খাওয়া হয় না, আর রাতে শাকটা খাওয়া ঠিকও না। তো 2 আটি দেখলাম, তারপর ঠিক ছিল। এর মধ্যে দেখি যে আরেকটা শাক, সজনে শাক নিয়ে আসছে। তো শাক জিনিসটা কি হয়, ফ্রিজে রাখলে একদমই আমার খেতে ভাল লাগে না। এই জন্য আমি শাক একদম ফ্রেশ নিয়ে আসলেই ভাল লাগে খেতে। তো ওকে বললাম যে এত শাক নিয়ে আসছো কেন, এক টাইপের শাক আনলেই তো হতো। তো যাই হোক, কি আর করার, 1 সপ্তাহের বাজার সে একবারই নিয়ে আসছে। তো সবজি যা এনেছি সেটা 1 সপ্তাহ 10 দিন চলে যাবে। তবে শাকগুলো আসলে আমার ফ্রিজে রেখে একদমই খেতে ভাল লাগে না। তো যাই হোক, এই তো আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আম নিয়ে এসেছে, আম্রপালি আম। এই আমটা আমার খুবই পছন্দের। আর আম্রপালি আমটার টেস্টটাই কেমন যেন খুবই মজার অন্যান্য যে আমগুলোর থেকে। এক একটা আমের তো এক এক রকম স্বাদ, কিন্তু তারপর আম্রপালি আমের স্বাদটা একটু অন্যরকম। আর এখানে আপেল নিয়ে আসছে, আমি কিছু আপেল বাইরে রাখছি আর কিছু ফ্রিজে রেখে দিব। আর এই টাইপের আমটার আসলে নামটা আমি জানি না এটা কি আম। এই আমটাও খুবই মজা ছিল। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে সকালে নাস্তা করা হয়নি কারোই। আপনাদের ভাইয়া যেহেতু সকালে বাজারে গিয়েছে, তো আসার পরে আমি পরোটাগুলো ভেজে দিয়েছি। আর পরোটাগুলো একটু গরম গরম না খেলে ভাল লাগে না। তো পরোটাগুলো ভেজে দিয়েছি। আর এই তো এখানে মুগ ডাল ভুনা করেছিলাম, ডিম পোস্ট করেছি। বড় বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, ওরাও একটু লেট করে ঘুম থেকে উঠে। তো আয়মান ঘুম থেকে উঠেই তো নাস্তা করে নিচ্ছে একা একাই। আর এদিকে হচ্ছে আমি আদিয়ানের জন্য একটু নাস্তা নিয়ে নিচ্ছি। ও তো একা খেতে পারবে না, ওকে খাওয়াই দিতে হবে। আদিয়ান কিন্তু এমনিতে নিজে নিজে খেতে চায়, তবে ওকে দেই না। দেখা যায় খাওয়ার থেকে বেশি নষ্ট করে, এই জন্য আমি খাওয়াই দিই। তবে যখন পোলাও, রোস্ট বা বিরিয়ানি করি তখন কিন্তু একদমই সে আমার হাতে খাবে না, তখন সে একা একাই খাবে। তো এখানে আমি হচ্ছে নাস্তার পরে আলবিনাকে স্কুল থেকে আনতে গেছিলাম। তো ওকে নিয়ে এসে এই যে আলবিনা সোফার রুমে বসে নাস্তা করছে। তো সকালে স্কুলে যায় তো একদম নাস্তা করা ছাড়াই। তো আসার পরে ওকে একটু পরোটা বানাই দিলাম। তো ওই নাস্তা করেছে, বলে যে টিভি দেখবে। তো সোফার রুমে বসে নাস্তা করছে। আর এই সোফা টোফার অবস্থা একদম খারাপ করে ফেলছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো আজকে মনে হচ্ছে খালা আসবে না। এই জন্য ভাবলাম যে কাজ শুরু করে দিই, কারণ 12টা বেজে গেছে। খালা আসলে 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসে। সকালে যে খালা আসে, রান্নার কাজগুলো করে, কাটাকাটির কাজ, ওই খালা চলে আসছে। তো বাজারগুলো খালাকে বললাম যে একটু গুছাই নিতে, শাকটা কেটে নিতে আর কি। তো এখানে আমি হচ্ছে সোফাগুলো দেখলাম যে একদম আঠা আঠা হয়ে গেছে। আর বৃষ্টির দিনে না কেমন যেন রুমের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সবকিছু একটু ভিজা ভিজা লাগে আমার কাছে মনে হয়। এই জন্য হচ্ছে আমি উড ক্লিনারটা দিয়ে ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। তো এটা উড ক্লিনারটা আসলে বেশি ব্যবহার করি না, মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার আমি ফার্নিচারে ব্যবহার করি। তো এই যে পাতাটার মধ্যেও কেমন ধুলা পড়ে আছে। তো আসলে অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না, তো আমি ভাবলাম যে একটু ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে ক্লিন করে দেই। তো খুবই ভালো পরিষ্কার হচ্ছে। আর বাইরে এত বৃষ্টি, মনে হচ্ছে যে আলসেমি লাগে বৃষ্টির সময়। আমার একদমই কাজ করতে ভাল লাগে না, তারপর কি আর করার। বৃষ্টিতে কাজের খালারা ছুটি নিবে, তবে আমাদের কাজ আরো বেড়ে যায়। তো এর মধ্যে রান্নাও করতে হবে, রান্নাও করি নাই। আর আমি আজকের ভিডিওটা 2 দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি। খালা যেহেতু আসবে না, কাজের চাপটা একটু বেশি থাকে, তো ওই দিন আমি আর ভিডিও করতে পারি না। দেখা যায় কাজ করতে করতে আর ভিডিওর কথা মনে থাকে না বা ইচ্ছাও করে না। আর ভিডিও অন করে কাজ করলে মনে হয় আমার কাছে কাজটা একটু বেশি লেট হয়। এই জন্য আমি অফ ক্যামেরাতেই কাজগুলো করে নিয়েছি। আর এই তো আমার ব্যালকনি যেহেতু ওপেন একদম, গাছের অবস্থা, মাটি টাটি দিয়ে বারান্দার অবস্থা খুব খারাপ হয়ে থাকে বৃষ্টি পড়লেই। এই জন্য এই বারান্দাটাতে গাছও রাখতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি এখন রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এক এক রুম ঝাড়ু দিব আর ফার্নিচারগুলো ক্লিন করে নিব। আর ঘর বাড়ি মুছতে ইচ্ছে করে না, যদিও বৃষ্টির সময় একদমই পানি পানি কেমন যেন ফ্লোরে মনে হয়। তো একটু মপ দিয়ে পরিষ্কার করে নিব। এই যে এখন পরিষ্কার করে যাচ্ছি, আবার দেখা যাবে কিছুক্ষণ পরই এই বাচ্চারা এসে টিভি দেখবে, ময়লা করবে। তো গুছিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যায় না, ছোট ছোট বাচ্চা থাকলে যে সমস্যাটা হয়। আদিয়ান যা করে করে, বড় বাচ্চারাও এখন যেহেতু স্কুল বন্ধ বাসায় থাকে, ওরাও এখন অনেক বেশি নষ্ট করে রুম টুম।
তো সোফার রুমটাতে থাকলে কি হয়, এখানে বসে একটা রুমই নষ্ট করে, আর না হলে সব রুমে মানে যার যার রুমে থাকে আর সব রুমগুলো নষ্ট করতে থাকে। এই জন্য সোফার রুমে বসে টিভি টুভি দেখে, তারপর নাস্তা করে। এখানে আবার মলা টলা করলে এই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলি। আমার বড় মেয়ের যেহেতু অনেক দিন বন্ধ ছিল স্কুল, তো ভাবছিলাম যে ওকে দিয়ে একটু ঘরের কাজকর্ম কিছু শিখাবো, কারণ মেয়েরা আসলে বড় হয়ে গেলে মায়ের কিন্তু একটু শান্তি হয়। কিন্তু আমার মেয়ে দেখি স্কুল বন্ধের পরে এত অলস হয়ে গেছে, কোনো কাজই করতে চায় না। নিজের রুমটা আগে গুছিয়ে রাখতো, সেটাও গুছাতে চায় না, বলে আমি একটু রেস্ট নেই। আর দেখি যে মেয়েটা আমার দিন দিন শুকায় যাচ্ছে, এই জন্য আর ওকে প্রেশারও দেই না, মানে আমারই কেন যেন কাজ করাতে ইচ্ছে করে না। তারপর মাঝে মাঝে বলি যে তোমার রুমটা একটু গুছাও, কাপড় চোপড়গুলো একটু গুছায় রাখো। আবার যখন বলে যে এখন তো স্কুল বন্ধ, আমাদের পরীক্ষা শেষ, এখন আমরা একটু রেস্ট নিব না, তুমি আমাদেরকে কাজকর্ম করাও। তো পরে আর মানে কিছু আর বলি না, জোর করে বলাও যায় না বাচ্চাদেরকে। আর এটা ছিল তারপর দিনের ভিডিও ক্লিপ। বাচ্চাদেরকে নিয়ে মানে দুই ছেলেকে নিয়ে এসেছি সেলুনে। অনেক দিন হয়েছে ওদের চুল কাটা হয় না, আর আইমানের যেহেতু হাত ভাঙা, ওকে নিয়ে আর আসাও হয় নাই। তো এখানে হচ্ছে ওর চুলগুলো কাটছে। আর সেলুনে আসার পরেই দেখি যে কারেন্ট নেই, মানে ওনাদের নাকি যে ইলেকট্রিসিটি কার্ড যেটা, ওইটা নাকি টাকা নেই, টাকা শেষ হয়ে গেছে আর ভরাও হয়নি, এই জন্য কারেন্ট চলে গেছে। তো অনেক গরম লাগতেছিল, আর যেহেতু রুমের মধ্যে আটকানো, তো আদিয়ানও খুব বিরক্ত করছিল। এমনিতে আদিয়ান কিন্তু আগে চুল কাটতে চাইতো না, তো দুইবার এই নিয়ে দুইবার আর কি ও বসে একা একা বসে চুল কাটছে, না হলে আমাকে কোলে নিয়ে আর কি বসতে হতো, আর প্রচুর কান্নাকাটি করতো। তো এখন দেখলাম যে মাশাল্লাহ সে ঠিক হয়ে গেছে চুল কাটে। তো একটু গরম লাগছিল দেখে বারবার আর কি কাপড়টা খুলে ফেলতে চাইছিল, পরে কোনো রকম ভাবে বুঝিয়ে টুঝিয়ে তারপর তার চুলটা কাটানো হয়েছে। এরপর বাসায় চলে আসছি, আর বাসায় এসে বাচ্চাদেরকে গোসল করাই দিলাম যেহেতু চুল কাটছে। তো ওদেরকে গোসল করানোর পরে আমিও পুরো ভিজে গেছি আইমানকে গোসল করাতে গিয়ে। তো এই তো পরে আমিও গোসল করে নিলাম। এরপর আসলাম রান্না করতে। রান্না চুলায় বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভাবলাম যে হাতেরও টুকটাক কাজ করে নেই। এখানে ডিমগুলো ওয়াশ করে তারপর রেখে দিচ্ছি। আর এই এগ হোল্ডারটা আমি নতুন নিয়েছি, এটা মানে 1 ডজন ডিম রাখা যায়, তো এই জিনিসটা কিন্তু খুবই কাজের আর দেখতেও বেশ কিউট। এদিকে হচ্ছে আমি তেলের জারগুলো একটু রিফিল করে নিলাম। আর আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমার কাঁঠালের বিচিগুলো মানে ফ্রোজেন করা ছিল, সেটাই আর কি আমি বের করে দিলাম। কাঁঠালের বিচিটা আমি ফ্রোজেন যেভাবে করি এটাও একটু বলে দেই। বিচিটা ভালো মতো পরিষ্কার করে তারপর একটু পানি দিয়ে সেদ্ধ করে, মানে 1-2 মিনিটের মতো একটু সেদ্ধ করে তারপর আমি বক্স ভরে রেখে দিই ঠান্ডা করার পরে। তো যখন রান্না করি সাথে সাথে বের করি, এভাবে দিয়ে দিই। টেস্ট কিন্তু ভালোই লাগে। আর অনেক দিন পরে যদি এরকমভাবে কাঁঠালের বিচি খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখলে খুব সুবিধা হয়, অনেক দিন পরে যখন অফ সিজন থাকে তখন কিন্তু খাওয়া যায়। এদিকে হচ্ছে আমি দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করব, সেটাও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না আসলে রেগুলার যে সিম্পল রান্নাবান্না ওগুলোই করছি। বাচ্চাদের পছন্দের একটা আইটেম, আর সবজি এক আইটেম তো থাকেই আমার বাসায়। তো রান্নাও করছি, পাশাপাশি এই যে কিছু কাজও করছি। রান্নার সময় যদি এই টুকটাক কাজগুলো করে ফেলা যায় রান্নাঘরে, থালা বাসনগুলো পরিষ্কার করে ফেলা যায়, তারপর রান্নাঘরের সিঙ্ক এরিয়া, চুলা পাশটা সব কিছু যদি পরিষ্কার করে ফেলা যায় না সাথে সাথে, তাহলে রান্নাঘরটা কিন্তু একদম সব সময় পরিষ্কার থাকে। আর কাজের চাপটাও অনেকটা কমে যায় আমাদের। রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবেন যে রান্না করতে খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি সব সময় রান্নাঘরটাকে ক্লিন রাখার জন্য। প্রত্যেকটা রুমই ক্লিন রাখতে হয়, তারপরও দেখা যায় বাচ্চা কাচ্চা ছোট থাকলে সবসময় তো আর রুম ওভাবে পরিষ্কার করে রাখা সম্ভব হয় না। কিন্তু রান্নাঘরটা তো আমার আমার দায়িত্বে থাকে, তো এখানে চেষ্টা করি যে সবসময় একটু পরিপাটি গুছিয়ে রাখার জন্য। তো এখানে কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমি এরকম বক্সে রেখে দিলাম টিস্যু পেপার দিয়ে, এটা অনেকদিন ভালো থাকবে এভাবে বক্সে রাখলে। আমি গত ভিডিওতে যে ট্যাপ ক্লিনারটা দেখিয়েছিলাম, তো ওটাতে কিন্তু আমি বলে দিয়েছি ওটা আমি কোনখান থেকে নিয়েছি। তারপর অনেক অনেক না কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছেন যে এটা আমি কোনখান থেকে নিয়েছিলাম। তো এটা কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি। তো আপনারা দারাজে ট্যাপ ক্লিনার সার্চ করলেই চলে আসবে। তো এই যে সন্ধ্যার দিকে আমি এখানে একটা কেক বানিয়ে নিলাম, আর কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা উপরের কালারটাও খুব সুন্দর আসছে। তো আমি 5 মিনিট আগে বের করে চেক করেছিলাম, তো দেখলাম যে তখন হয় নাই, এই জন্য মাঝখান থেকে ওরকম একটা ফুটা হয়ে গেছে। তো পরে 5 মিনিট পরে আবার এই যে বের করে নিলাম, একদম গরম অবস্থায় কেটে নিচ্ছি। বাচ্চাদের তো একদম এগুলো দেখলে আর মানে তর্স হয় না কখন খাবে।
আর সন্ধ্যার নাস্তা না করে তো তারা পড়তে বসবেই না, একদমই বসবে না। মানে বলে যে আগে আমাদেরকে নাস্তা দাও, তারপর আমরা পড়তে বসবো। তো এইটা আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে। এই জন্য চেষ্টা করি যে বিকেলের দিকে ওদের নাস্তাটা আমি রেডি করে ফেলি, আর যাতে সন্ধ্যায় আর কি খুব ঝামেলা করতে না হয়। আর আমার না রাতের বেলা বা সন্ধ্যার দিকে একদমই রান্নাঘরে আসতে ইচ্ছে করে না রান্না বান্না করার জন্য। মানে আমি দুপুরবেলা সব কিছু রান্না করে ফেলবো, রাতে আমার একদমই ভালো লাগে না কিচেনে ঢুকতে। তো এখানে কিন্তু কেকটা আমি কেটে নিয়েছি, কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছিল। আর এই যে চকলেট চিপসগুলো দিলে না বাচ্চারা অনেক পছন্দ করে, তো আমি এই জন্য চকলেট চিপসটাই দিয়ে দিই। তো এখানে আপনাদের ভাইয়ার জন্য আমার জন্য 2 কাপ কফি নিয়ে নিব। তো সন্ধ্যার টাইমে যদি আপনাদের ভাইয়া বাসায় থাকে আমি চেষ্টা করি তাকেই সময় দেওয়ার জন্য, কারণ সব সময় তো আর তাকে সন্ধ্যার দিকে পাওয়া যায় না। তো যখন বাসায় থাকে তখন একসাথে বসে নাস্তা করি, মানে ভালো লাগে এই সময়টা হাজব্যান্ড ওয়াইফ একসাথে টাইম স্পেন্ড করতে। হাজব্যান্ডকেও কিন্তু মাঝে মাঝে সময় দিতে হয়, সংসার জীবনটা আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ডিংটা ভালো না থাকে তাহলে কিন্তু সংসার জীবনটা ওরকমভাবে সুখের হয় না। এই জন্য চেষ্টা করি যখন আপনাদের ভাইয়া বাসায় থাকে তখন আমি মানে কাজকর্ম সব কিছু থাকলেও আমি মানে ওরকমভাবে করিও না। আর ও বাসায় থাকলে আমার কাজকর্ম করতেও ইচ্ছা করে না। আর এখন দেখা যায় বেশিরভাগ সময় আমরা মোবাইলে এত বেশি আকৃষ্ট হয়ে গেছি যে মোবাইল নিয়ে সব সময় থাকা হয়। তো ওরকমভাবে কথা বলার কিন্তু সুযোগ হয় না। এই জিনিসটা আসলে আমাদের বাচ্চাদের উপরে একটা খারাপ প্রভাব পড়ে। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, ভালো মিল না থাকে, এটা কিন্তু বাচ্চাদেরকেও অনেক বেশি এফেক্ট পড়ে বাচ্চাদের উপরে। দেখা যায় মা বাবার যদি ঝগড়াঝাটি হয় দেখবেন বাচ্চারাও অনেক বেশি মন খারাপ করে ফেলে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।